চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সংগ্রাম। চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য থানার হত্যা, চেষ্টা, ছিনতাই, মাদকসহ ৪২টি মামলার আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুইশা তাকে গ্রেফতার করে র্যাব ৭ চট্টগ্রামের একটি অভিযান। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত ৯ জুলাই ২০২৫ তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন খতিবের হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলি ঘটনা ঘটে। এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুইশা বাহিনী আর একটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। উক্ত গোলাগুলির ঘটনায় র্যাব ৭ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ বুইশা কৌশলে পালিয়ে যায়। র্যাব ৭ চট্টগ্রাম উক্ত গোলাগুলির ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। নজরদারির এক পর্যায়ে র্যাবে বিদ্যমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি যে বুইশা চাঁদগাঁওয়ে অবস্থিত ফিনলে সাউথ সিটি শপিং সেন্টারে মোটরসাইকেল যোগে আগমন করছে। তারই প্রেক্ষিতে র্যাব ৭ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইশা তার জন্মসূত্রে সে চট্টগ্রামের বাসিন্দা, বা তার নিজ জেলা ভোলা। বর্তমানে সে ১৬ শহর এলাকায় বসবাস করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে থাকে। এছাড়াও বদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত টাওয়ারে তার একটি টর্চার সেল ছিল বলেও জানা যায়। তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত ২১ জুলাই ২০২৫ সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। ভাই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়টা মামলা রয়েছে কি একটু